হাই, গুড মর্নিং। আজকে সময়ে যে প্রবলেমগুলো আমাদের হচ্ছে সেটা হচ্ছে খুব অল্প বয়সে পেটটা বেড়ে যাচ্ছে। সেটা বিভিন্ন কারণে হতে পারে, কিন্তু সঠিকভাবে সেটাকে মেনটেনেন্স না করা, শরীরচর্চা খেলাধুলা না করা, তারপরে প্যাকেট জাতীয় খাবার, অতিরিক্ত কেমিক্যাল জাতীয় খাবার, আর বিশেষ করে শারীরিক পরিশ্রম, এক্সারসাইজ, খেলাধুলা এগুলো না করার জন্যই বিভিন্ন সমস্যা হচ্ছে। মানে এক্সট্রা ফ্যাট বেড়ে যাচ্ছে। যাই হোক, যদি নিয়মিত শরীরচর্চা করা যায় বা খেলাধুলা করা যায়, তাহলে আমি মনে করি অনেকটা নিজের শরীরটাকে এক্সট্রা যে বেলি ফ্যাট বা চর্বি, এক্সট্রা যে আমাদের শরীরে যে কোলেস্ট্রল তৈরি হয়, সেগুলোকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তাই আমি কিছু কিছু আমার যতগুলো আমার কিভাবে সেগুলোকে আমি কন্ট্রোলে রাখবো, কিভাবে করব। প্রথম দিকে হয়তো একটু টাফ মনে হতে পারে, কিন্তু করতে করতে একটা ইজিলি ভাব আসবে, ইজি মনে হবে। যাই হোক, সিট আপ সেটা 8-9 রকম সিস্টেম বা স্টাইলে করা যায়। সেটা প্রথমে লেঞ্জিং, ওয়ার্কিং, কিছু ফ্রি হ্যান্ড জকিং, কিছু হালকা শরীরটাকে গরম করে নিয়ে তারপরে করাটাই খুবই প্রয়োজন। যাই হোক, আমি কয়েকটা ডেমো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করতেছি। আপনারাও ট্রাই করবেন, তাহলে দেখবেন নিজের পেটটাও কন্ট্রোলে থাকবে, শরীরে যে এক্সট্রা যে চর্বি, যে বেলি ফ্যাট, এক্সট্রা যে কোলেস্ট্রল, সেটাও নিয়ন্ত্রণে থাকবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, বাস 20, 20টা করে করার পরে 10-15 সেকেন্ড একটু লেন্সিং রিল্যাক্স করে পুনরায় আবার আমার পেশিগুলোকে একটু রিল্যাক্স করে আবার এরকম প্রত্যেকটা আইটেম 3-4টা করে করলেই, একটা করে আইটেমের মধ্যে থাকবে 20টা, 25টা, 22টা, এরকম করে 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 3-4টা করে আইটেম করলে নিয়মিত যদি করা যায়, তাহলেই অনেকটা এক্সট্রা যে কোলেস্ট্রল, এক্সট্রা যে চর্বি, বেলি ফ্যাট, সেগুলোকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। রিল্যাক্স, লেন্সিং 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 বলতে ফ্রি হ্যান্ড 10 থেকে 15 সেকেন্ড লেন্সিং করে বাস আমাদের পেশিগুলো একটু রিল্যাক্স হয়ে গেল। তারপরে আবার পুনরায় এটা কি হচ্ছে আমি একটু দেখার চেষ্টা করছি। এই যে আমার ফ্যাট, তো বেলি ফ্যাট, তো বিশেষ করে এই নরম জায়গাগুলো যেখানে হাড় নেই, এই জায়গাগুলো জমে, এগুলো ফুলে যায়, এ থাই। তা যেটা হচ্ছে, আমি যদি কন্টিনিউ করি, তাহলে এই জায়গাটা হাড় নেই, এই মেরুদণ্ড, এই জায়গাটা পুরো ফাঁকা,
তো যাই হোক, যদি আমি কন্টিনিউ এরকম করি, আমার যে জমানো যে ফ্যাটগুলো সেটা ভেঙে যাবে। যাই হোক, কন্টিনিউ করলে এটা আস্তে আস্তে আস্তে, যেমন আস্তে আস্তে জমাট বেঁধে নেই, তা ভাঙতেও সময় লাগবে, কিন্তু আস্তে আস্তে যতদিনে জমাট বেঁধেছে কিন্তু অল্প সময়ের মধ্যে ভাঙা সম্ভব। তা সেটা ঘাম আকারে আমার বেরিয়ে যাবে। আর শরীরের যে স্ট্রেংথ, যে স্লিম ভাব সেটা থাকবে। বিভিন্ন রকম চর্বি জাতীয়, মেদ জাতীয় যে রোগগুলো, সেগুলো থেকে আমরা রক্ষা পেতে পারি। যাই হোক, একটু কষ্ট করতে হবে। বেস্ট অফ লাক, দিনটা আপনাদের খুব সুন্দর কাটুক।